একটা টিভি চ্যানেল রেকর্ডিং আজান বাজায়, কিন্তু যারা রেকর্ডিং বাজানের সুইচ দেয় এরাই নামাজ পড়ে না। মোবাইলের দোকান যদি বন্ধ করা হয়, ফ্যাক্সিলোডের দোকান, মোবাইল থাকা না থাকা সমান। ওরা জানে যে বাংলাদেশে যেগুলি আলিমের বক্তৃতা শুনে মানুষের ইমানের শক্তি বাড়ে, তাদেরকে যদি দুর্নীতির মামলা দিয়ে জেলখানায় তোলা হয়, বাংলাদেশের মানুষের ইমান কোনোদিন বাড়বে না। রোজা করে, তাহাজ্জুদ করে, মসজিদে নামাজ পড়ে, কোরআন পড়ে, আবার মসজিদ করে, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনাকে আল্লাহর পক্ষ নিতে হবে। তেল মারা মালিশ করে পৃথিবীতে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছে। এই জন্য আসুন আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো খুব তাড়াতাড়ি। আমি অন্যদিকে চলে গেছি। রুইকাছাড়া সহ আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ওয়েট করার জন্য। আমি প্রধান অতিথিকে বাসি পাবো আশা রেখে আমি পুরো কোরআন থেকে আমি দুটা কথা বলবো। পুরো কোরআন পড়ে আমি যা বুঝেছি, দুটা বিষয় আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কয়টা বিষয়? দুটা। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? আর দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। আপনার আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের নেতৃত্ব মাথা পেতে মেনে নিতে হবে। আপনি যখন ডিসকোয়ালিফাইড হবেন আল্লাহ রসুলের নেতৃত্ব মানার ব্যাপারে, আপনার জান্নাত নাই। আবার ধীরে হলো না, অন্য বাইপাস রাস্তা আছে? কোন রাস্তা নাই। নেতৃত্ব মানতে হবে কার? আল্লাহ রাসূলের। আর আনুগত্য করতে হবে কার? আল্লাহ। তাহলে আসুন আমি এই দুটা কথারই ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তার ভেতরে জিনকে আমরা দেখি না, জিনকে দেখি না, তাদের চেহারা আমাদের চোখে পড়ে না। আন্ডারগ্রাউন্ড ভাবে তারা আল্লাহর ইবাদত করে। তাদের ব্যাপারে আমাদের নাক বলে কোনো লাভ হবে না। জিন চলে গেল, পৃথিবীতে শুধু মখলুকাত থাকে একটা, আমরা, সেটা মানুষ। মানুষ জাতি হিসেবে আমরা আল্লাহর গোলামি করব, এটা আল্লাহর উদ্দেশ্য। করে বলুন ঠিক কিনা? মানুষ সৃষ্টি করার কারণ হলো মানুষ আল্লাহর গোলামি করবে। ধরে বলুন ঠিক কিনা? এইটা আপনাদের সকলের হাতে আছে, মোবাইল আছে না নাই? এই মোবাইলের উদ্দেশ্য কি? এই মোবাইলের উদ্দেশ্য হলো বিনে তারে আমার কথাকে দূরে নিয়ে যাবে, আর দূরের কথা আমার কাছে বিনে তারে পৌঁছে দিবি। এটা হলো মোবাইলের উদ্দেশ্য। কিন্তু এই মোবাইল যদি কথাও না যায়, যদি রিসিভও না হয়, এই মোবাইল কয়দিন পকেট করলে ভুলবে? ডাস্টবিনে ফেলে দিবেন। কথা বল। ঘড়ির উদ্দেশ্য টাইম ঠিক দিবে। যদি বল ঠিক কিনা? ঘড়ির উদ্দেশ্য যদি টাইম ঠিক মতো না দেয়, ৬টার টাইম ৩টা বাজে, ৩টার টাইম ৯টা বাজে, জিন্দিগিতে ঘড়ি কেউ হাতে দিবে না। তাহলে উদ্দেশ্য যখন আপনার ফুলফিল আদায় না হয়, যেরকম মোবাইল রাখেন না, ঘড়ি রাখেন না, আল্লাহর উদ্দেশ্য মানুষ জাতি গোলামি করবে কার? আমরা গোলামি করছি না? সত্যি কথা বলতো। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে ৯২% ইমানদার। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? কি হলো? বক্তার বেটা বেনামাজি বাংলাদেশে।
মেলা বক্তা বেটা কথা খায়, বহু ইমামের বেটা আছে না পড়ার মাস্টার। মুয়াজ্জিন 30 বছর হলে মুয়াজ্জিনি করে, 20 বছর হলে মুয়াজ্জিনের আযান শুনে শঙ্করপুরে মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা তো উম্মত যায় না। কি কথা বল না? ওই যে ঢাকার যখন রেডিও সেন্টার, টিভি সেন্টার আছে, যতগুলো চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলে রেকর্ডিং আযান বাজায়। কি সিটেরই ব্যবসা! তাহলে বাংলাদেশে সব ভুয়া, বাংলাদেশে কি সব ভুয়া, আল্লাহর গোলামি নাই। এখন আল্লাহর গোলামি করতে হবে কারা? অর্ডার, আল্লাহর অর্ডার। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, খালি আমার গোলামি করবে। তাহলে গোলামি কি হলো? রোজা গোলামি করতে কয় মাস লাগে? এক জোরে করে কয় মাস? রোজার ইবাদত করতে 1 মাস। না আমি সুস্থ উঠে চলে যাবো, তাদের কথা বলে আমার চ্যানেল বদলে দেবে। কতক্ষণ দেখা? রোজার ইবাদত করতে কয় মাস? উমরা করতে কয় দিন? 15 দিন। কতক্ষণ দেখা? উমরা করতে কয় দিন? হজ করতে কয় দিন? 54 দিন। কুরবানি করতে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কুরবানি দেব হয় না। কতক্ষণ? একটা ইবাদত বিবাহ, এটা ইবাদত বিবাহ করতে লাগে 1 ঘন্টা। কতক্ষণ? জানাজা করতে লাগে 7 মিনিট। এটা একটা ইবাদত। ইতিকাফ করতে লাগে 10 দিন কিংবা 3 দিন। তাহাজ্জুদ করতে লাগে 10 মিনিট। এমনি করে বাংলাদেশে যতগুলা আনুষ্ঠানিক ইবাদত আছে, এইগুলি দিন সময় নির্ধারণ করা আছে, দরবার ঠিক কিনা? কিন্তু এইগুলি আবাদতের উপরে এমন একটা ইবাদত আছে, যে আবাদত ঘুম পারলে ওই আবাদত করা লাগবে। সে আবাদত 1 সেকেন্ডও বাদ দেওয়া যাবে না। সেই আবাদতটা হলো ইসলাম। সে আবাদত কি? আবার এই ইসলাম এমন একটা ইবাদত, ইসলাম যদি কেউ ভালো না বাসে, ইসলামের যদি পক্ষে না থাকে, ইসলাম যদি বিজয় করার চেষ্টা না করে, ইসলাম যদি বিজয় না হয়, আল্লাহর ইজ্জতের কসম, যতগুলি ইবাদত আমরা করব, একটাই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি সেলিবে নামাজের তো হক জায়গা সব করবি, কিন্তু ইসলামের বিরোধিতা করবি। আল্লাহ ডাইরেক্ট কোরআনে কথা, তোমার একটাও নেক আমল আমি প্রতিফল দেব না, সব ধ্বংস। সেটা কোরআনত আছে। এখন এই কথাগুলো আমি বলি, আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? তাহলে আমার দেশে ইসলামের পক্ষের লোক আছে, কিন্তু ইসলামকে ভালোবাসার লোক নাই। দাড়ি ভালোবাসে, কিন্তু দাড়ি কাটে। বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, ওর তো মুখের দাড়ি নেই, অথচ খালি এমপি দাঁড়াচ্ছে, ইটি দাঁড়াচ্ছে, উটি দাঁড়াচ্ছে, লেগেছে আলহাজ। তোর ওই আলহাজ লেগে লাভ কি? কথা কয় না? আল্লাহ নবী কথা দাড়ি রাখা সুন্নত, দাড়ি কাটা হারাম। যখনই দাড়ি কাটা হারাম বলছে, তাহলে দাড়ির ব্লেড লাগানো যাবে না। রসুল বলছে, যে ব্যক্তি তার সোয়ালের ধারালো অস্ত্র লাগালো, সে যেন আমার গর্দানে ব্লেড লাগালো। যে তুমি নবী জব করে কথা কয় না? তুই নবী জব করে তুই বলছিস চালিয়ে আছে, জান্নাতে যাবো, তুমি বুদ্ধি দিতে না না না, আপনাকে করছে না। এটা পুরা জাতিরাই দাঁড়ান, কথা ঠিক কিনা? পুরা জাতিরাই দাঁড়ান। তাহলে এই ব্যাধির গুলার চিকিৎসার দরকার আছে না নাই? তাহলে এইগুলি কথা দেখ বলে, এটা কি রাজনীতি? আর কেউ যদি মনে করেন না রাজনীতি করা হবে না, রাজনীতি করে আপনাকে বেহেশতে যেতে হবে, রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেউ যদি রাজনীতি করে আল্লাহ কোরআনের, তাহলে আপনি জান্নাতে যাবেন। কেউ যদি রাজনীতি কোরআনের বিরুদ্ধে করেন, ওই যে জিবরাইলের পাশে নামাজ পড়ে, নবীর পাশেও নামাজ পড়ে, বেহেশতের চৌকাঠ চোখে পড়বে না।
যদি চৌকাট করতো আব্দুল্লাহ বিন উবাইয়ের, উনি 10 বছর রসুলের পাশে নামাজ পড়ছেন, উনি রসুলের জানাজার মুর্দা ছিলেন, রসুলের জানাজার মুর্দা উনি সামনে ছিলেন শুয়ে, রসুল জানাজা করছেন, রসুলের জুব্বা দিয়ে কাপড় পরাছেন, রসুল দোয়া করছেন। আল্লাহ সূরা তাওবার 7 নম্বর আয়াতে বলেছেন 70 মাররাতান, 70 বার নবী দোয়া করলে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনার দোয়া কবুল করা হবে না। কি কাজ হইলে? আমরা রাজনীতি করি না, আমরা আল্লাহর কোরআনের আইনের কথা করি। কোরআন পড়ে মুখস্থ করছে একজন হাফেজ, কোনো বিরোধিতা নাই। কোরআনের বক্তৃতা করে বিরোধিতা নাই, কোরআন মানে বিরোধিতা নাই। কোরআন কায়েম করতে লাগলি তখন মাথা খারাপ কথা বলে না। কোরআন কায়েমের কথা বলি বলছে যেমন হুজুরা রাজনীতি করছে, তোমাকে আবার ঘুম খাওয়ার নিষেধ রাখলো। আমরা ঘুম খাবো না, আমরা ঘুম খাওয়া বন্ধ করবো। বাংলাদেশ এত বড় সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই, কিন্তু চাপা দিয়ে দুর্নীতি করে এই দেশটা জাহান্নামের গর্তে ঠেলে দিচ্ছে। সৌদি আরব আজ থেকে 14 বছর আগে বলেছিল যে বাংলাদেশে একটা তেল শোধনাগার আমি তৈরি করে দিই, পুরো এশিয়া মহাদেশ একবারে ওই তেল ওখান থেকে সাপ্লাই হবে। কিন্তু মোদি হাসিনা কইছিল খবরদারিটা করা হবে না। এখন এটা আবার সৌদি বাংলাদেশে দিচ্ছে। ডক্টর ইউনূস যদি 20 বছর থাকে বাংলাদেশ সিঙ্গাপুর বানাবে। এই যে ভোটের কথা বলে না, যে কেউ কেউ বলছে ভোট হবে না, না ভোট হলি খালি মামলা হবে। যাই ক্ষমতার জানি ওর কাজই হলো মামলাদেরকে দমন করা। 14 বছর সবচেয়ে তুমি শুয়ে থেকেছি, 14 বছর গরুর গড়া শুয়ে থেকেছি। আমার ভোটের দরকার নাই, গ্যাসের মানুষ বাঁচতেই ঘুরে গেল দরকার। কথা বলে না ভোট করে কি পারবো? ইউরিয়া 6 বস্তা কোনটি 830 টাকা দিল, সেটা এখন 1360 টাকা। উই তুই নি লাগা না, উই খায় দুর্নীতি করে ঢাকাত মারিয়া, আর আমাদের উপর তুই সার দাম বাড়িয়ে দিল। তোরা কিনিস ধান লাগাবো না কিনিস হাজলাবো। এইবার শিক্ষা দেওয়া হবে বাংলাদেশের রাজনীতি কাকে বলে, উহা কত প্রকার, কি কি অবস্থার কথা বললি। কারু কারু রাগের চোটে চল মুখ থাকে যায়। আরে বা কি সাহসে 116 জন বক্তার তালিকা করছে। এ হচ্ছে আপনার তুরিন আফরুজ, ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হলো কালামানিকে যাক পিঠে কলার কথা শুয়ে দিল। ওই বুঝে পারছে মরদ আছে দেশ। এই ওটা বলে কেন? আর একটা হলো মুরগি চূড়া সাহারিয়া কবির। এই 3 জন তালিকা করছে 116 জন বক্তার। যে এর কোনো দুদকের কাছে আমরা প্লেস করবো, এর ক্ষেত্রে অনেক টাকা আছে, এর দুর্নীতির দায়েরকে মামলা দেবো, যে আমাকে আজকে তুমি তার মানে কি এই বুদ্ধি করেছে। আমার নাম ওই তালিকাতে ছিল 108 নম্বরে। আমি ডাইরেক্ট আমার নেতাকে বলেছিলাম যে আমরা প্রত্যেকটি বক্তা তার নিজস্ব যে সমস্ত শ্রোতা আছে তারপর দাওয়াত দিয়ে ওসমানী সিটি মিলনায়তনে নিয়ে যাবো, না হয় পল্টনে নিয়ে যাবো। তাম 116 জন বক্তার একবার সম্মেলন হবে। কেন আমাদের তালিকা করা হলো? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুভেন্দুর পায়ে তখন আমাকে নেতা ডাক দেখাচ্ছে, না এই কাজ করা যাবে না, আমরা দেখতেছি কয় রাত্রের উপর ডেকে মিটিং করে কষে, তোরা যদি তোরা ক যে জনপ্রিয় বক্তা যারা তাদের নাম আমরা তালিকা করছি। চোরের দল মজিবর কাছে সারা পৃথিবীর থেকে আমি টাকা ভিক্ষা করে নিয়েছি, আর চোরের দল চাইতে এই কথা বলে গা। এগুলো কথা কেউ করছে না, এমনি খালি ফটোর দাঁড়িয়ে এমপি হওয়ার জন্য লাফাচ্ছে। এগুলো কথা কেউ করবে না। এগুলো কমো আমরা জেল খাটবো, আমরা ফাঁসির মঞ্চে দেখবো, আর ওরা ক্ষমতার যা দুধ খাবো। একটা মানুষের 2টা ছেলে, কয়টা? 3 বিঘে জমি আর একটা গাভী।